আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা শিখব কিভাবে জেনার গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করতে হয়, আল্লাহর কাছে মাপ চাইতে হয়। অনেকে বলে থাকেন, আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, যদি কোনো ব্যক্তি জেনা করে সেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলে চলবে, নাকি যার সঙ্গে জেনায় সংগঠিত হয়েছে তার কাছে মাপ চাইতে হবে? এই বিষয়টাও জানবো। এবং জেনার গুনাহ হচ্ছে পৃথিবীর মধ্যে বড় একটা গুনাহ। এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছে, জেনার গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। তাই আমাদেরকে এই সব গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু যারা শয়তানের প্রচারণায় পড়ে এক বা একাধিকবার জেনার গুনাহ করে ফেলেছেন, এখন আপনারা তওবা করতে চাচ্ছেন, কিভাবে তওবা করবেন? আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল এমন একটা তওবা করিয়ে দিব, এমন একটা তওবা করিয়ে দিব, যদি আপনারা এই দোয়াটা পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের জেনার গুনাহ পর্যন্ত ক্ষমা হয়ে যাবে। কারণ জেনার গুনাহ হচ্ছে বড় একটা প্রচন্ড একটা বড় গুনাহ, নিকৃষ্ট গুনাহ, বড় গুনাহ। এই গুনাহ মাপের জন্য বড় একটা তওবা পড়তে হবে, ইস্তেগফার পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার জেনা পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে প্রথমে কিছু জেনা সম্পর্কে আলোচনা করে কথা বলে বুঝিয়ে দেই। তারপর আমি আপনাদেরকে সেই ইস্তেগফারটা পড়িয়ে দিব। সাইয়্যিদুল ইস্তেগফার দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন জেনার মতো শক্ত কঠিন গুনাহ আল্লাহ রব্বুল আলামিন নিমিষেই শেষ করে দিবে, ক্ষমা করে দিবে আল্লাহ রব্বুল আলামিন। এবং তারপর আমি আপনাদেরকে নিয়ে আজকে বরকতপূর্ণ দিনে জেনার গুনাহ থেকে তওবা করে তারপর আল্লাহর কাছে আমরা মোনাজাত করব আপনাদের জন্য, আল্লাহ পাক যাতে আপনাদেরকে ক্ষমা করে দেয়, আপনাদের উপর রহমত নাজিল করে, তার জন্য আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য ধরে এবং বরকতপূর্ণ দিনে আমরা ভিডিওটি একটু দেখতে থাকি, ইনশাআল্লাহ আপনাদের খুবই উপকার হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমরা এক নম্বরে জানবো, যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে কিংবা ইচ্ছাকৃতভাবে একবার বা অনেকবার একাধিকবার জেনার গুনাহে লিপ্ত হয়ে যায়, যখন তার মনের মধ্যে অনুশোচনা হয় ভালো হওয়ার জন্য, তখন সে আল্লাহ পাকের কাছে তওবা করলে শুধু মাপ হয়ে যাবে, নাকি যার সঙ্গে জিনা করেছে তার কাছে গিয়ে মাপ চাইতে হবে? এই বিষয়টা আজকে এখনই আমরা ক্লিয়ার ভাবে বলবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে কিংবা ইচ্ছাকৃতভাবে জেনার গুনাহ করে ফেলে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এখানে অনেক ওলামাগণ বলেছেন, যদি জেনাটা জোর করে করা হয়, কোনো মেয়েকে ধর্ষণ করা হয়, জোর করে মেয়ে রাজি ছিল না, যে কোনো কায়দা কৌশলে জোর করে তাকে ফুসলিয়ে যে কোনো কারণে তাকে বিপদের মধ্যে ফেলে জেনাটা করেছে, মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে এবং কি মেয়েটার মনের বিরুদ্ধে, তাহলে অনেক আলেমগণ বলেছে, যেহেতু বান্দার হক নষ্ট করেছে এবং বান্দাকে কষ্ট দেয়া হয়েছে, তাহলে যাকে কষ্ট দেয়া হয়েছে তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। মানে কারো সঙ্গে জোর করে তাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে জেনা করা হয়েছে, সেই মেয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এবং যদি জেনাটা দুই পক্ষের সম্মিলিত ভাবে হয়ে থাকে, দুই পক্ষের ছেলে এবং মেয়ে দুজনেই রাজি ছিল, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অনেক সময় দেখা যায় জিনার কারণে গর্ভের মধ্যে বাচ্চা চলে আসে, এই ক্ষেত্রে আপনি মেয়ের কাছে ক্ষমা চাইবেন, মেয়েকে বিবাহ করে ফেলবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আপনার বাচ্চাকে আপনি নষ্ট করবেন না। এটা একটা কঠিন মারাত্মক গুনাহ হবে। যেহেতু আপনি মেয়ের সঙ্গে জিনা করেছেন, আপনি বাচ্চাকে নষ্ট করবেন না, সেই মেয়েকে আপনি বিবাহ করবেন। আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান,
এই মেয়েটিকে বিবাহ করবেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই জেনার মতো কঠিন গুনাহ সম্পর্কে অনেক হাদিসের মধ্যে আসে, জেনার গুনার কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচার হবে এবং জাহান্নামের মধ্যে থাকবে। যে দুনিয়ার মধ্যে মেয়েদের সঙ্গে, মহিলার সঙ্গে যারা জেনা করেছে, এরকম একটা আগুনের মহিলা আকৃতি বানিয়ে দেওয়া হবে, আর ফেরেশতারা জোর করে বলা হবে এর সঙ্গে মেলামেশা করো। তাহলে আগুনের সঙ্গে মেলামেশা করার জন্য জাহান্নামের মধ্যে বলা হবে। মানে মোট কথা হচ্ছে, জিনার গুনাহ কঠিন গুনাহ, এই গুনাহ থেকে আপনার মাপ চাইতে হবে, না হয় আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার ক্ষমা চাইতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমরা জানবো এবং শিখব কিভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে জেনার জন্য। জেনার গুনাহ অনেকেরই হয়ে গিয়েছে, এখন কিভাবে আপনারা মাপ চাইবেন আল্লাহর কাছে, এই বিষয়টা নিয়ে আজকে আমি এখন আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি জেনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তিনটা শর্ত: এক হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দ্বিতীয় হচ্ছে অতীতের গুনাহের জন্য আফসোস করা যে আল্লাহ আমি কি করলাম, আমি তো বড় ভুল করে ফেলেছি, অনুশোচনা করতে হবে। 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে এই গুনাহ আর না করার অঙ্গীকার আল্লাহর কাছে করতে হবে। যদি এই রকম ভাবে আপনি তওবা করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করবেন। আপনার জিনার গুনার মতো শক্ত গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দার সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন, শুধু শিরক ছাড়া। জিনার গুনাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে যদি আপনি তিনটা বিষয় মানতে পারেন। এখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে জেনার জন্য বা জীবনে যত গুনাহ করেছেন সব গুনার জন্য কিভাবে তওবা করবেন, আমার সঙ্গে আপনারা তওবাটা পাঠ করবেন এবং আমার সঙ্গে আপনারা তওবা পড়বেন, মুনাজাত করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব আজকে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন সেই তওবাটা, সবচেয়ে বড় তওবা। যেহেতু বড় গুনাহ করে ফেলেছেন, জিনা করেছেন, অন্যায় বড় কঠিন গুনাহ করে ফেলেছেন, তাহলে বড় গুনাহ মাপ চাইতে বড় একটা ইস্তিগফার আজকে আমরা পড়ব, পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা যেইভাবে নিজেরা তওবা করি আল্লাহর কাছে নিজে নিজে, তাহলে আপনি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এটা করলে হয়ে যাবে। কিন্তু সর্বশ্রেষ্ঠ একটা প্রবাদ আছে, ইস্তেগফার আছে, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালে পড়িয়ে দিব। তার পূর্বে আমরা আগে মনটাকে নরম করতে হবে এবং অতীতের গুনাহের কথা স্মরণ করতে হবে। মানে আপনাদেরকে আমি শেখাচ্ছি এবং দেখাচ্ছি যে আপনারা কিভাবে জেনার গুনার মতো শক্ত গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সর্বপ্রথম আপনার অতীতের গুনাহের জন্য লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে যে আমি কি করলাম, এত নিকৃষ্ট গুনাহ করে ফেললাম, সিসি আল্লাহ পাকের হুকুম অমান্য করলাম, বা একাধিকবার আমি ইচ্ছাকৃত ভাবেই হোক জেনার গুনাহ করেছি। আল্লাহ মেয়েটাকে কি করলাম, হায় হায়, আমি আমার গুনার জন্য আমি অনুতপ্ত হলাম। এইরকম অনুতপ্ত হতে হবে, গুনার জন্য অনুতপ হয়ে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং সামনে এই গুনাহ আপনার জীবনে করবেন না, এইরকম ভাবে প্রতিজ্ঞা করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন মনটা ভরে আমরা একসঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে নিষ্পাপ হয়ে যায় সকল গুনাহ থেকে, জেনার গুনাহ থেকে, সকল প্রকার বড় গুনাহ থেকে, সব গুনাহগুলো থেকে আমরা নিষ্পাপ হয়ে যাই আল্লাহর কাছে। আমার সঙ্গে আপনারা পাঠ করুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আলা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা
ওয়াদিকা মাস্তাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবুলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আলা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়াদিকা মাস্তাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবুউ লাকা বিনি'মাতি আলাইয়া ওয়া আবুউ জামবি আগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমরা এখন দুরূদ শরীফ পাঠ করে তারপরে আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনে প্রাণে আল্লাহ পাকের ধ্যান করে অতীতের গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাথাকে নত করে দিয়ে আমার সঙ্গে মোনাজাতের মধ্যে অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের জীবনের যৌবনের জেনার গুনাহ সহ সব গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله। আপনি আমাদের সকল জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, অনেক পাপ করেছি আল্লাহ, আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন। আপনি তো গফফার, আপনি ক্ষমা করতে নাকি ভালোবাসেন। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমরা কোথায় যাব? হে মহান রব, আমাদের জীবনের সকলের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। সকল ছোট বড় জিনা করার গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সকল গুনাহ ক্ষমা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি আল্লাহ, গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে সাফ করে দাও। আমাদের রিজিক বৃদ্ধি করে দাও।
আল্লাহ রব্বুল আলামিন শয়তানের প্রচারণায় পড়ে জেনার মতো শক্ত গুনাহের কাজ করে ফেলেছি, জেনার মতো নিকৃষ্ট গুনাহের কাজ করে ফেলেছি গো আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের ভাই বোনদের জীবনের যৌবনের সমস্ত জেনার গুনাহ সহ জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় দিনী ভাই এবং বোনেরা লজ্জিত হয়েছে অতীতের গুনাহের জন্য, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ আল্লাহ ভবিষ্যতে আর কোনো দিন এই কঠিন গুনাহগুলোর কাজের মধ্যে লিপ্ত হবে না গো আল্লাহ। তোমার কাছে তওবাতুন নাসুহা করেছে আল্লাহ, তুমি তো বলেছো তওবাতুন নাসুহা করার জন্য এইরকম ভাবে যদি তওবা করা হয়, তওবাতুন নাসুহা করা হয়, তাহলে তুমি ক্ষমা করে দিবে। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও এবং মৃত্যুর সময় জবানে জারি করিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আপনারা আজকে যেই গুরুত্বপূর্ণ তওবায়াতুন নাসুহা যেই আমলটি আমি আপনাদেরকে বলে দিলাম, এই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ। এই তওবাটা আপনারা করবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটি ইস্তিগফার, যদি এই ইস্তিগফারটি আপনি আমার বলে দেওয়ার নিয়ম মতন করতে পারেন, আল্লাহর কাছে এই শর্তগুলো রেখে যদি আপনি মাপ চাইতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাপ করে দিবে, ক্ষমা করে দিবে। আল্লাহ কিন্তু আপনাকে মাপ করার জন্য বসে আছেন, প্রস্তুত আছেন। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা না চান, মাপ না চান, আল্লাহ কিন্তু আপনার প্রতি রাগান্বিত হয়ে যান, গোসা করেন, আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই সম্মানিত দর্শক, একটা কথা সব সময় চিন্তা করবেন, আপনি যদি আল্লাহ তাআলার দিকে এক পা দেন, সম্মানিত দর্শক একটা কথা চিন্তা করবেন, আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের পথে আল্লাহর দিকে এক পা অগ্রসর করেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকে। তাই সম্মানিত দর্শক, আমরা বেশি বেশি এই তওবা ইস্তিগফারটি আমরা বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুক, ক্ষমা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।